Hi everyone, today I am going to teaching a topic of HS second year biology from your reproduction chapter. Topic is asexual reproduction in plants. So at first let us know what is reproduction. So reproduction is the ability of an organism by which every kind of living organism multiplies to form a new individuals of its own kind. রিপ্রোডাকশন হচ্ছে যে কোনো জীবের দ্বারা তার বংশ বিস্তারের একটি উপায়। তো আমি তোমাদেরকে ইংলিশ স্লাইডের সঙ্গে সঙ্গে বাংলাও বলে যাব। যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হায়ার সেকেন্ডারি পড়ছো তাদের জন্য একটু সুবিধা হবে। So reproduction in plants, there are many methods of reproduction found in plants. This method can be broadly grouped into two basic types. So one is asexual reproduction and another is sexual reproduction. তো গাছের মধ্যে দুই ধরনের আমরা রিপ্রোডাকশন দেখতে পাই। তো একটি হচ্ছে অযৌন প্রজনন এবং আরেকটি হচ্ছে যৌন প্রজনন, যেটা তোমরা বিগত ক্লাসেও শিখে এসে। সো লেট আস ডিসকাস অ্যাবাউট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আজকে আমরা অযৌন প্রজনন সম্বন্ধে আলোচনা করব। সো হোয়াট ইজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ এ টাইপ অফ রিপ্রোডাকশন হুইচ ডাজ নট ইনভলভ দ্য ফিউশন অফ gametes or change in the number of chromosomes. That is, asexual reproduction produces individuals that are genetically identical to the parent plant. তো অযৌন প্রজননের মধ্যে কি হয়? অযৌন প্রজননের মধ্যে কোনো ধরনের মেল ফিমেলের কোনো আলাদা এখানে রোল নেই। সো একটি গাছের মধ্যেই, আমরা তো আজকে প্ল্যান্ট নিয়ে পড়ছি, তো একটি গাছের মধ্যেই যদি রিপ্রোডাকশন হয়ে যায়, কোনো মেল ফিমেল আলাদা কোনো যদি গাছ ছাড়া, তখনই তাকে আমরা কি বলবো? অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো। সো let us know about some characteristics of asexual reproduction. So asexual reproduction produces individuals that are genetically identical to the parent plants. It is very important point, please note down. There is limited variation. Of course there will be limited variation because genetically similar offspring. তো এখানে ভিন্নতা দেখা যায় না, কারণ হচ্ছে ভিন্নতা থাকার প্রশ্ন আসে না, কারণ হচ্ছে এখানের মধ্যে সেম গাছ থেকে ওই সেম গাছেরই আবার কি হবে? চারা জন্মাবে। তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ক্যান টেকস প্লেস বাই ন্যাচারাল অর আর্টিফিশিয়াল মিনস। অযৌন প্রজনন কিন্তু প্রাকৃতিকভাবেও হয়, আবার আমরা কৃত্রিমভাবে মানুষের দ্বারাও আমরা করতে পারি। The cell divisions are only mitotic in nature. তো দেখো, কোষ বিভাজন প্রক্রিয়া যেটা, সেটা শুধু কিন্তু মাইটোটিক ডিভিশনই এখানে দেখতে পাওয়া যায়। Some plants can produce seed without fertilization via apomixis, where the ovule or ovary gives rise to new seeds. So এখানে একটা নতুন টার্ম তোমরা পেয়েছো, apomixis। তো এটা ভালো করে একটু বুঝবে। So apomixis কি? Process of reproduction in which plants produce seeds without fertilization. ফার্টিলাইজেশন হয় না, তবুও কিন্তু বিচি বা সিড যেখানে হয় সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস। আর আরেকটা তোমরা টার্ম পরে পাবে, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন উইদাউট প্রডিউসিং দ্য সিড। তো সেটা পরে আলোচনা হবে, এটা নিয়ে আমি এখন বলছি না। নাও লেট আস নো অ্যাবাউট টাইপস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো অযৌন প্রজননের প্রকারগুলো কী কী, চলো আমরা জেনে নিই। So there are basically 5 types of asexual reproduction. These are binary fission, budding, vegetative reproduction, and fragmentation and bispores. তো 5 ধরনের অযৌন প্রজননের প্রকার দেখতে পাওয়া যায়, সেগুলি আমি নাম তোমাদেরকে বলেছি, স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। তো আমরা একটি একটি করে এখন উদাহরণ সহিত আমরা জানব। So we learn about this with example. So during fission, the cellular content are replicated internally and then are divided into two daughter cells. This is seen in bacteria.
তো ফিশন জিনিসটা কি, মানে একটা প্যারেন্ট সেল থাকে, তারপর কি হয়, নিউক্লিয়াস ডিভাইড হয়ে যায়, তারপর সাইটোপ্লাজমে ডিভাইড হয় এবং পরে টোটালি একটা থেকে একটা ছুটে গিয়ে দুইটা সৃষ্টি হয়ে যায়। এটা মানে ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়, এটা জেনারেলি আমরা প্লান্টের মধ্যে দেখতে পাই না। বার্ডিংটাও একটা অযৌন প্রজনন। বার্ডিং ইজ অলসো এন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। হিয়ার it is basically seen in the yeast. In this new organism develops from a bud at a particular site. তো দেখতে পাচ্ছ তোমরা এই পিকচারটা দেখো, ইস্ট থেকে কি হয়, একটা বাড ডেভেলপ হয়, আর তারপর কি হয়, আস্তে 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 বাডগুলো ছুটে গিয়ে একটা ডটার সেল বা নতুন একটা ইস্টে আবার পরিণত হয়ে যায়। In fragmentation, an organism physically splits and developed into new organism. From each segment, it is seen in segmented worms and others organism. তো সেটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে, আমাদের এত ইম্পর্টেন্ট না এটা এখন জানা, আমরা তো আজকে প্লান্ট নিয়ে আলোচনা করছি। তো ফ্র্যাগমেন্টেশনটা একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানের মধ্যে যে প্রাণীর একটা টুকরো থেকে আরেকটা প্রাণীর নতুন সৃষ্টি হয়ে যায়। Spores are produced by bacteria, fungi, algae and plants. These spores later develops into new organism. তোমরা হয়তো দেখেছো এই ধরনের ব্রায়োফাইটা বা টেরিডোফাইটার কিছু গাছ আছে যেগুলার পাতার নিচে স্পোর থাকে। এইগুলা স্পোর থেকে আবার কি হয়, আবার নতুন প্লান্টেরও সৃষ্টি হয়। সেইভাবে এখানে ফাঙ্গাস বা ছত্রাকেরও দেখানো হয়েছে স্পোর, ছত্রাকেরও একটি স্পোর থেকে আরও অনেকগুলি ছত্রাকের সৃষ্টি। Let's move to the next slide. It is important. Plants reproduce asexually by vegetative propagation. In this part of plant, such as bulb, tuber, rhizome develops into a new plants. So, vegetative propagation এর মাধ্যমে গাছ কিন্তু বিভিন্ন প্রকারের রাইজোম, বাল্ব, টিউবার এগুলি ডেভেলপ করে নতুন কিন্তু গাছের সৃষ্টি করে। তো আমরা এটা নিয়ে আজকে বিশদ আলোচনা করব। So let us know about what is vegetative propagation first. Vegetative propagation টা আসলে কি? A mode of reproduction in plants in which a vegetative parts like stems, roots, leaves develops into a new plant under favorable condition is called vegetative propagation. তো মানে যে কোনো একটা গাছের কাণ্ড, পাতা বা জড় বা যে কোনো একটা অংশ থেকে যদি গাছটা আবার সৃষ্টি হয় তখন তারে ভেজিটেটিভ প্রপাগেশন বলা হয়। মানে এমনি তো জেনারেলি গাছ সিড বা বিচি থেকে সৃষ্টি হয়, কিন্তু এখানে আমরা ভেজিটেটিভ প্রপাগেশনের মধ্যে আমরা দেখব যে এখানে কিন্তু আমরা সিড ছাড়া গাছের বিভিন্ন পার্টস থেকে নতুন গাছ কীভাবে সৃষ্টি হয় সেটাই ভেজিটেটিভ প্রপাগেশন। So vegetative propagation is a form of asexual reproduction of plant. Only one plant is involved and offspring is the result of one parent. তো একটা গাছ থেকেই অনেকগুলো গাছ সৃষ্টি করা যায়। The new plant is genetically identical to the parent. এটা অবশ্যই সেটাই, একটা গাছ থেকে যখন অনেকগুলো গাছ সৃষ্টি করা হবে তখন তার জেনেটিক কনফিগারেশনটাও কিন্তু ওই গাছের মতোই হবে। Vegetative propagation may be natural or artificial. Vegetative প্রাকৃতিকভাবেও হয় এবং আমরা মানুষের দ্বারা কৃত্রিমভাবেও হয়। So today we will discuss about natural vegetative propagation only. So let us know about what is natural vegetative propagation. So many flowering plants exhibit natural vegetative propagation such as propagation by stems, propagation by leaves, propagation by roots and others. So আজকে আমরা প্রাকৃতিকভাবে কীভাবে ভেজিটেটিভ প্রপাগেশন হয় আমরা দেখব, কাণ্ডের দ্বারা, পাতার দ্বারা, জড়ের দ্বারা, শিকড়ের দ্বারা, এগুলো আমরা আজকে দেখব। তো ফার্স্ট অফ অল উই উইল নো দ্য প্রপাগেশন বাই স্টেমস, হাউ দে প্রপাগেট বাই স্টেমস। সাম এক্সাম্পলস অফ দ্য মডিফিকেশন অফ স্টেমস ফর ভেজিটেটিভ প্রপাগেশন আর, let's see, tubers of potato. So you are watching in the slide, that's these are
called the tubers or the eyes of potato. It is an underground stem. Potato is an underground stem. Remember, it is not root. Which stores food. It has buds in the depression called eye, which can give rise to a new plant. The germinating eye buds. So it is known as tuber of potato. Another is modification of underground stem is rhizome. So rhizome is an underground stem that bears bud, example ginger, turmeric, etc. তো আদা এবং হলুদের মধ্যে আমরা এই রাইজোম দেখতে পাই। এই রাইজোম এক একটি টুকরোকে যদি আমরা আলাদা আলাদাভাবে লাগিয়ে দিই তো আলাদা আলাদা গাছ হয়ে যাবে, যেগুলো এই স্লাইডের মধ্যে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ। তো সেটাকে আমরা কি বলি, আমরা বিজ্ঞানের ভাষায় সেটাকে রাইজোম বলে আমরা জানি। পেঁয়াজের মধ্যে যে জিনিসটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বাল্ব। বাল্ব ইজ এ স্মল ডিস্ক লাইক স্টেম সারাউন্ডেড বাই স্কেল লিভস। It is found in onion. In this, a new plant can arise from the stem. তো দেখতে পাচ্ছ তোমরা যে বাল্ব মানে কি, এক একটি পেঁয়াজ যখন কাটা হয় তো এক একটি যে স্কেল যে থাকে, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা বাড। তো সেখান থেকে কি হয়, আবার মানে নতুন গাছের সৃষ্টি হয়। So bulb of onion is also a modification of stem. Runner. Runner is an aerial weak stem found in Mint and Oxalis. When touches the ground, gives off adventitious roots at nodes. When older parts of plant die, the branches separate from the parent plant and form independent plants. তো কি হয়, পুদিনা গাছ এবং অক্সালিস এই গাছদের মধ্যে আমরা দেখতে পাই, তোমরা দেখতে পাচ্ছ যেভাবে এক জায়গা থেকে অনেক জায়গা কিন্তু ছড়িয়ে পড়ে একটা গাছ লাগানোর পর। তার কারণ হচ্ছে ওরা রানারের মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়। তো কি হয়, একটি গাছ যখন মানে পুরনো বয়স হওয়ার পর মরে যায় তখন কোনো অসুবিধা হয় না, তখন কি হয়, রানার থেকে আবার অ্যাডভান্টেজিয়াস রুট সৃষ্টি হয়, শিকড়ের সৃষ্টি হয়, আবার আরেকটি গাছ হয়। এইভাবে অনেক জায়গা এরা ছড়িয়ে পড়ে। তো রানারের মাধ্যমেও কিন্তু এরা বংশ বৃদ্ধি করতে পারে। আরেকটি হচ্ছে বুলবিল, অ্যান এরিয়াল স্টেম বুলবিল অফ ডায়াস্কোরা may give rise to new plant by vegetative propagation. লত জাতীয় কিছু গাছ যেগুলো অন্য গাছের উপর যারা থাকে, মানে এরিয়াল প্লান্টস এগুলা। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে একটি বড় একটি সিড, সেটাকে বুলবিল বলা হয়, মানে সেটা ছুটে পড়ে আরেকটি নতুন গাছের সৃষ্টি হয়। তো সেটি ডায়াস্কোরিয়া প্ল্যান্টের আমি এখানে এক্সাম্পল দেখিয়েছি, হয়তো তোমরা আরও অনেক অনেক গাছ দেখেছো ওইভাবে থাকে কিন্তু। নেক্সট ইজ প্রপাগেশন বাই লিভস। আমরা কিন্তু এত সময় প্রপাগেশন বাই স্টেম জেনেছি, এখন আমরা প্রপাগেশন বাই লিভস। ইট ইজ ভেরি কমন এক্সাম্পল, এভরি ওয়ান হ্যাভ সিন আই থিঙ্ক। লিভস অফ ব্রায়োফাইলাম, যেটাকে পাথরকুচি বলা হয়। The leaves of bryophyllum bear adventitious buds in the notches in the margin of the leaf. When leaf follows the ground, beef buds grow to form the independent plants. তো কি হয়, পাথরকুচি পাতার মধ্যে থেকে কিন্তু সাইডে থেকে কি হয়, অ্যাডভেন্টিশিয়াস বার্ডস কিছু জন্মে এবং সেখান থেকে রুটসের তৈরি হয়, সেখান থেকেই জ্বর হয় এবং অনেকগুলো গাছের সৃষ্টি হয়। তো পাথরকুচি একটি পাতা থেকেই অনেকগুলো গাছের সৃষ্টি হতে পারে। সো এটা পাতার মাধ্যমে বংশ বিস্তারের একটি উদাহরণ। নেক্সট, প্রপাগেশন বাই রুটস। তো গাছের শিকড়ের মাধ্যমে কিভাবে গাছ বংশ বিস্তার করে তা আমরা দেখব। ভেরি কমন এক্সাম্পল, সবাই মিষ্টি আলু খেয়েছো। Tuberous roots of sweet potato and asparagus become swollen due to storage of food. This forms the new plants in the next season.
তো এই যে মিষ্টি আলু সেটা কিন্তু মডিফিকেশন অফ রুটস, সো টিউবারাস রুট বলা হয় এদেরকে, সেটা অ্যাসপারাগাস আর এটা সুইট পটেটোর। তো এগুলো এক একটি কিন্তু ফুড স্টোর করার জন্য এগুলা এক একটি মোটা হয়েছে। তো এগুলাকে নেক্সট সিজনে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা গাছ সৃষ্টি হয়ে যাবে। তো সেটা হচ্ছে শিকড়ের মাধ্যমে কিভাবে গাছের বংশ বিস্তার হয়। টুডে আই এম নট গোয়িং ফার্দার, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক মি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ অল। নেক্সট ডে উইল learn about artificial vegetative propagation.